ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা একাদশ অধ্যায়ের ৩ নম্বর শ্লোকটি শুনব। এবং মেতদ্যথার্থতম আত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরং পুরুষোত্তম। অনুবাদ: হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে তুমি যেরূপ বলেছ, আমার সম্মুখে তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি। তবু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তাৎপর্য: অর্জুন সরাসরি কৃষ্ণকে অনুরোধ করলেন যে আপনার বিশ্বরূপ আমাকে দেখান। ভগবান বলেছেন যে এই জড় জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন নিজে অনেক অনুপ্রাণিত হলেন। কিন্তু আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে, এই ভেবে তিনি তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনাই অর্জুনের ছিল না, কারণ শ্রীকৃষ্ণরূপে তার নিত্য স্বরূপটি দর্শন করেই অর্জুন সম্পূর্ণভাবে তৃপ্ত ছিলেন। তিনি কিন্তু ভগবান বুঝতে পেরেছিলেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের তো কোনো সন্দেহ ছিল না, তাই সে বিষয়ে পুনরায় সুনিশ্চিত হওয়ারও কোনো অভিপ্রায় তার ছিল না। শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি মানদণ্ড প্রতিষ্ঠা করার জন্য, কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রতিপন্ন করার চেষ্টা করতে পারে। সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই যারা নিজেদের ভগবান বলে দাবি করবে, তারা যেন সেই দাবির যথার্থতা মানুষের কাছে প্রতিপন্ন করবার জন্য বিশ্বরূপ দেখাতে প্রস্তুত থাকে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও অর্জুন কৃষ্ণকে অনুরোধ করবেন যে যদি অর্জুনকে ভগবান যোগ্য ব্যক্তি বলে মনে করেন বিশ্বরূপ দেখার জন্য, তবে যেন কৃষ্ণ তাকে দর্শন দান করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।